আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। 11 রোজায় কি করলাম এগুলো নিয়ে ভিডিও করলাম। আর তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। তো ভিডিওটা শুরু করা যাক। তো সেহরি খাইতে উঠলাম, তারপরে টাইম দেখাইলাম, বেশিক্ষণ টাইম ছিল না। কারণ ওই যে দৌড়াদৌড়ি করছি, একটু ক্লান্ত ছিলাম, বেশি ঘুমাইছি। আর এখন তো অল্প টাইম থাকে, এর জন্য আর কি দেরি হয়ে গেছে। পরে এখানে বিরাস করার পর মুখ ধুইয়া তারপরে ভাত খাবো। আজকে আমি আম্মু কেউই নাই, শুধু আমি একাই। আমি যাই ভাত বুত আর কি নিয়ে বসবো, তারপর সবাই ডাকবো। আম্মু নাই তো, এর জন্য তো আমি আব্বু দুজনে শুধু। তো এখানে আমি খাবার খাইতেছিলাম। তো আজকেও আমার ভালো লাগে না, বেশি মানুষের মধ্যে খাবার খাইতে অনেক ভালো লাগে। বাট আম্মু তো বাসায় নাই, সব মেডিকেল। আমি আর আব্বু শুধু ভাত খাইতেছিলাম। খাবারের পরেই আজান দিয়ে দিল, তারপর নামাজ পড়লাম। এরপরে নামাজ পড়ার পরে ঘুমাইতে যাবো, সেটি বলতেছি যে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে আবার অনেক কাজ পড়ে থাকবে। কেউ নাই তো, একা একা উঠতে হাঁস মুরগি সব কাজ করতে হইবে। এখানে তোমাদেরকে আমি টাইম দেখাইতেছিলাম যে এই সময় সত্যি উঠছি ঘুম দিয়ে, কিন্তু যেই টাইম দেখাইছি 11টা বাজে ওই সময় উঠছি, কিন্তু তার আগে 8টা বাজে যে উঠতে চোখে ঘুম নিয়ে আমি সব কাজ করছি। ছাগলের হাঁস মুরগির যেখানে যা আছে সব কাজ, মানে ঘুম চোখে সেই অবস্থায় দাদা দৌড়ি দৌড়ি সব কাজ করে, মানে অন্য কাজ থেকে মানে ওদেরকে আর কি পশু পাখি ওইগুলো আর কি মানে কাজ করছে ওইগুলো, মানে আদার দিছি, তারপরে সারছি, তো এইগুলো করছি আর কি। ঘাস দিছি ছাগলের, এইগুলো করে তাড়াতাড়ি ঘুমাইছি। ঘুম দিয়ে ওঠার পরে 8টা বাজে ঘুমাইছি আবার। আর উঠছি 11টা বাজে, ওইটি তখন দেখাচ্ছিলাম। এখন বাকি যা কাজ আছে তা আর কি এখন করব, ঘর ঘুরানো বাইরে, মানে যত যা কাজ আছে এখন করব। আর কোনো ভিডিও করব না। তো এটাই বলতেছিলাম যে এখন আর ভিডিও করব না। তারপরে আব্বু আবার এইগুলো নিয়ে এসে সেই কোলা দিয়া এইগুলার মনে করো এরকমের মনে হয় এখানে 10টা বানাইছি এরকমের ধনিয়া পাতাগুলা। মানে কি বলবো, মানে কাজ তো আছেই, তার মধ্যে এগুলো হচ্ছে এক্সট্রা কাম। এগুলো করতে যে সময় লাগছে, এগুলো বাইসে করতে বানতে অনেক সময় লাগছে। পরে সব কাজ গুছাইয়া গোসল করতে যাবো, তখনও কাজ। কালকে যে মেডিকেলে ছিলাম, মেডিকেলে শুয়েছি, ওই যে যত জামা কাপড় আর কি, কারণ মেডিকেলের গন্ধ গন্ধ আসে না, তো ওইগুলো আর কি সব সাবান দিয়ে ধুইতে প্রায় 1টা 53 বাজে। তখন আর কি টাইম দেখো, মানে 2টা প্রায় বাজিয়ে গেছে, কোনো সময় পাই না। একলা মানুষ কোনো কাজ করে মানে আগাইতে পারি না। 2টা বাজিয়ে গেছে, নামাজ পড়তে পড়তে প্রায় 2:30 বাজিয়ে যাবে। তারপরে দেখবো কি টাইমই নেই, আবার রান্না করো, নাইলে আবার আজান দেবে, তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে। একলা মানুষ এই কাজ ওই কাজ করতে করতে পরে আসে, মানে আমি একটু জিরানোর সুযোগই পাই না বলতে গেলে, এত কাজ করি। মানে আমি কি বলবো, মানে এত কষ্ট লাগে। তাই এই যে রোজার পর আমি এখন যে ভয়েস দিতে আসি, এখন আমি এতক্ষণ অসুস্থ ছিলাম। যেমন ইফতার করার পরে নামাজ পড়ার পরে বেশিক্ষণ টাইম থাকে না, তারপরে এসে আজান দেয়, এর জন্য একটু দেরি হয়। পরে অনেক টুকটাক কাজ করছি, কাজ করার পরে আর কি আগেই ভাত চড়াই দিছি, কারণ ভাত যদি চড়াই দিই তাহলে অন্য কাজ করতে পারবো। নাইলে আবার ওই যে 2 পাইকা চুলে যদি রান্না করি ওইখানেই বসে থাকতে হইবে। 1 পাইকা চুলে রান্না করলে ভাত চড়াই দিয়ে আমি অনেক কাজ করতে পারবো, যার কারণে ভাতটা হয়ে যাবে, তারপরে সব কিছু টেটে নেবো। এর মধ্যেই দেখি আমার আম্মু চলে এসেছে। আর কোনো টেনশনই নেই সত্যি কথা বলতে, কারণ আমার আম্মু মানে কেমন জানি রকেটের মতো সব কাজ করে ফেলায় 1 মিনিটে। আর আমি মনে হয় সারাদিন ভাই শুধু কাজ করবো। আম্মু আসার পরে উনি রান্না করতে আসলো, আমি শুধু একটু কুইটে দিতেছিলাম। আর হাঁস মুরগি যা আছে ওইগুলারে আর কি উঠাইতেছিলাম। মানে দুজনের কাজ করলে একজন অন্য কাজ করে আর একজন ঘরের কাজ করে, তাইলে আর কি মানে হয়ে যায় তাড়াতাড়ি, তাই না? আর আমি তো একা একা কাজ করি, যার কারণে আমি এখন একটু বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি ওই দিন ভাবি বলছি কি, মানে মেডিকেলে সবাই বলি এখানে তো তোমরা আছো, ঠিক আছে, মানে এখানে আমার যে অবস্থা কয়েকদিন পর দেখবো আর আমি ভর্তি হয়ে যাই। এটাই বলতেছিলাম আমি, মানে ভাবি আমি এত শরীর আমার খারাপ। তারপরে আবার বিকালে সব কাজ করার পরে হাত পাও ধুইতেছিলাম, কারণ কালিকলি লাগছে, এর জন্য আসলে আজান দিছি, নামাজ পড়বো, এর জন্য আর কি ফ্রেশ ট্রেশ হয়ে উজু টুজু করে নামাজ পড়লাম। তারপরও দেখি অনেক টাইম আছে। সাথে যেই জামা কাপড় নিয়ে আসলাম, জামা কাপড় আনার পরে জামা কাপড় গুছাইতেছিলাম। সাথে ওই আমি দেখাইতেছিলাম আম্মু এখনো চা জাল দেয়, নাহলে তো চা না খেলে আমার মাথা ঠিক থাকবে না, এর জন্য আম্মু চা জাল দিতেছিল। তারপরে এত টাইম ছিল কি বলবো, এখন বোঝা বেশি কষ্ট হয়ে যায়। মানে কাজের মধ্যে থাকলে না খিদে লাগে না, আর শুধু শুধু থাকলে তাইলে খিদে লাগে। এখানে ফ্যানের নিচে বসে বসে আর কি জামা কাপড় গুছাইতেছিলাম, কথা বলতেছিলাম আম্মুর সাথে। মানে এখন অনেক কাজ শেষ, মানে আজকে আসরের নামাজ পড়ার আগেই মানে সব কাজ শেষ। এত ভালো লাগে, কাজ কাম হকালি শেষে বেশি ভালো লাগে। যাই হোক, তারপর আজকে আবার একটু হাঁসেরই খাবার খাওয়াইয়ে পাঠাইছিলাম পুকুরে। পরে এখন অনেক দেরি করে আর কি আজকে আসতে। পরে আম্মু আমারে বলে কি ঠান্ডা পরে কি ফ্রিজে থুইছো? তো আমি বলতে আসি আমার তো মনেই নেই আমি থুইছি কিনা। আব্বু মনে হয় থুইছে, নাইলে তো আজকে আম্মুর হাতে যে মন্দ শুনতাম। ভাগ্যে মানে ফ্রিজে থুইছে পানি মানে মেডিকেলটা আম্মু আসছে না, আম্মুর অনেক কষ্ট হইতেছিল। তার মধ্যে এসে কত কাম করে দিয়েছে, তো এর জন্য আর কি ঠান্ডা পানি লাগবে, এমনিতে ঠান্ডা পানি খাই। আল্লাহ আব্বু বাঁচাইতেছে, আব্বু থুইছিল কালকে রাত্রে। অনেক কষ্ট করার পরে অবশেষে আজান দিলে ইফতার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলো, আর লাইক কমেন্ট করে পাশে থাকবা। আজকে কিছু দেখাইতে পারিনি, আর যদি ভালো লাগে থাকে তবুও ডেলি ব্লগ তো এরকম যা যা টুকটাক করি সেইটাই ভিডিও করবো, সেইটাই ভিডিও করে ছাড়ে। যাই হোক, যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।